11 লেফট হ্যান্ড সাইড সমান এর পাওয়ার এল বাই এর পাওয়ার এম, তার উপরে পাওয়ার হোল পাওয়ার আছে এন, ইন্টু এর পাওয়ার এম এর পাওয়ার এন, তার উপরে হোল পাওয়ার আছে এল, ইন্টু এর পাওয়ার এন এর পাওয়ার এল, তার উপরে হোল পাওয়ার এম। তাহলে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তখন পাওয়ার পর গুণ হয়, মানে এই সূত্রটা হয়। এর উপরে এম থাকলে তার উপরে যদি এন থাকে তখন হয় এ পাওয়ার এম ইন্টু এন। তাহলে এর উপরে আছে এল, তার সাথে এন, তাহলে হবে এল এন। আবার এর উপরে আছে এম, তার উপরে কি এন, মানে এনটা এর উপরেও এল এর উপরেও আছে, আবার এর পাওয়ার এম তার উপরেও আছে, মানে এটা দোনোটার পাওয়ারে যাবে, এর পাওয়ারও যাবে, এর নিচের এর পাওয়ারও যাবে। তাহলে এটার পাওয়ার হয় এম এন ইন্টু এই জায়গায় এর পাওয়ার হয় এম এল, এই জায়গায় এর পাওয়ার এন এল, জায়গায় এর পাওয়ার এম এন, এর পাওয়ার এম এল, এটার সাথে এটা পাওয়ার পরে গুণ হয়। এখন এই অংশটা আগে করি। তাহলে এর পাওয়ার এল এন, নিচেরটা নিলে ভাগের সময় হয় মাইনাস পাওয়ারে পাওয়ারে, যদি বেস একই থাকে। উপরের বেস হয় এ, নিচের বেস হয় এ, তাহলে বেস একটা কমন নিয়ে তারপরে পাওয়ারে উপরে পর লিখে নিচেরটা, যেহেতু এটা সবাই এটা ভাগাকারে আছে এই কারণে মাইনাসের পাওয়ারের সাথে মাইনাসটা হয়। এই জায়গায় এর পাওয়ার আছে এম এল, মাইনাস হবে এন এল, এর পাওয়ার এম এন মাইনাস এম এল। তাহলে এখন সবগুলোর পাওয়ার যদি নিই, এর পাওয়ার আছে এল এন মাইনাস এম এন। এখন এইটার সাপেক্ষে এইটা আছে গুণাকারে, যদি গুণাকারে বেস একই থাকে আর গুণাকারে থাকলে তাহলে পাওয়ারে পাওয়ারে হবে যোগ, তাহলে প্লাস এম এল মাইনাস এন এল। আবার এইটা আছে, তাহলে প্লাস এম এন মাইনাস এম এল। তাহলে এর পাওয়ার থাকে কি এল এন প্লাসের, আর এল এন মাইনাসের বাদ যায়, এম এন মাইনাসের এম এন প্লাসের বাদ যায়, এম এল প্লাসের এম এল মাইনাসের বাদ যায়, তাহলে থাকে 0। তাহলে এর পাওয়ার 0 মানে 1, এটা রাইট হ্যান্ড সাইড। মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে এটা 1 হয়। বারো লেফট হ্যান্ড সাইড সমান এর পাওয়ার পি প্লাস কিউব, এর পাওয়ার 2r ইন্টু এর পাওয়ার কিউব প্লাস আর, এর পাওয়ার 2p ইন্টু এর পাওয়ার আর প্লাস পি, এর পাওয়ার 2q। এটা সমান প্রমাণ করতে হবে যে 1 হবে। তাহলে এতটুকুনি আগে কাজ করি। এই জায়গায় এর পাওয়ার আছে পি প্লাস কিউ, নিচে আছে এর পাওয়ার 2r, তাহলে ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয় যদি বেস একই থাকে, ইন্টু এর পাওয়ার কিউব প্লাস আর বিয়োগ হবে 2p
ইন্টু এর পাওয়ার আর প্লাস পি বিয়োগ হবে 2q। এখন তিনটার বেস একই, তাহলে তিনটার যদি একটা বেস করি তাহলে পাওয়ারগুলো গুণাকারে যেহেতু আছে পাওয়ারগুলো কি যোগ হবে, তাহলে পি প্লাস কিউব মাইনাস 2r প্লাস কিউব প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। তাহলে এর পাওয়ার কি হয়, পি আছে প্লাসের একটি, প্লাসের দুইটি, মাইনাসের দুইটি বাদ যায়। কিউব আছে প্লাসের একটি, এই প্লাসের একটি, প্লাসের দুইটি, মাইনাসের দুইটি বাদ যায়। আর আছে মাইনাসের দুইটি, প্লাসের এই একটি আর একটি, দুইটি বাদ যায়। তাহলে এর পাওয়ার হয় 0 সমান এর পাওয়ার হয় 1। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান এক্স এর পাওয়ার এ, এক্স এর পাওয়ার বি, হোল পাওয়ার আছে 1/ab ইন্টু এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার সি, হোল পাওয়ার আছে 1/bc, এক্স এর পাওয়ার সি, এক্স এর পাওয়ার এ, হোল পাওয়ার আছে 1/ca। তাহলে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এই জায়গায় এক্স এর পাওয়ারে তার উপরে মানে এই দুইটার হোল পাওয়ার আছে 1/ab, তার মানে 1/ab এইটার সাথেও আছে এইটার সাথেও আছে। তাহলে এইটার সাথে এক্স এর সাথে এ তার উপরে 1/ab, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তখন। তাহলে a ইন্টু 1/ab, আবার এক্স এর পাওয়ার বি ইন্টু তাহলে 1/ab, আবার এক্স এর বির সাথে এটা গুণ হবে বি ইন্টু 1/bc, এক্স এর পাওয়ার সি ইন্টু 1/bc, আবার এক্স এর পাওয়ার সি ইন্টু 1/ca, এক্স এর পাওয়ার এ ইন্টু 1/ca এই গেল। এখন এই জায়গায় এক্স এর পাওয়ারে কি থাকে এ ইন্টু 1/ab, তাহলে এই এর সাথে এই এ ভাগ কাটাকাটি যায়, তাহলে থাকে 1/b, তাহলে এক্স এর পাওয়ার থাকে 1/b, নিচে থাকে এক্স এর পাওয়ার এই বি কাটাকাটি যায়, তাহলে থাকে 1/a ইন্টু এক্স এর পাওয়ার থাকে এই বি বাদ যায় ভাগ হয়ে যায়, তাহলে থাকে 1/c, এক্স এর পাওয়ার এই সি বাদ যায় তাহলে থাকে 1/b ইন্টু এক্স এর পাওয়ার এই সি বাদ গেলে থাকে 1/a, আর এই জায়গায় থাকে নিচে থাকে এক্স এর পাওয়ার এই এ বাদ গেলে 1/c। এখন যদি এতটুকু নিয়ে কাজ করি তাহলে হয় এক্স এর পাওয়ার 1/b মাইনাস 1/a, কারণ বেস একই থাকলে ভাগের সময় বিয়োগ হয়, ইন্টু এক্স এর পাওয়ার 1/c মাইনাস 1/b ইন্টু এক্স এর পাওয়ার 1/a মাইনাস 1/c। তাহলে এই তিনটার বেস একই, তাহলে যদি এক্স বেস নিই তাহলে এই পাওয়ারগুলো যোগ হবে গুণাকারে যেহেতু আছে। 1/b মাইনাস 1/a প্লাস 1/c মাইনাস 1/b প্লাস 1/a মাইনাস 1/c। তাহলে এক্স এর পাওয়ার কি হয় 1/b প্লাসের একটি মাইনাসের একটি বাদ যায়, 1/a প্লাস মাইনাসের একটি প্লাসের একটি বাদ যায়, 1/c এটা প্লাসের এটা মাইনাসের বাদ যায়, তাহলে থাকে এক্স এর পাওয়ার 0। তাহলে এক্স এর পাওয়ার 0তে হয় 1। এটা হলো রাইট হ্যান্ড সাইড প্রুফড।